আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে, দেখতে রমজান মাসটা চলেই গেল। কাল বাদে পরশু ঈদ। ভাবতেই খুব ভালো লাগছে। তো অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কি রান্না করব সন্ধ্যা রাতের জন্য সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আজকে আমি সন্ধ্যা রাতের জন্য কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কচুরলতিগুলা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খুবই ভালো লাগে আমার কাছে। আর এখানে আমি চিকেন চপ বানাবো। এখানে আমি চিকেন চপ যেগুলো আজকে তৈরি করব সেগুলো আমি ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করে নিয়েছি। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। তারপর চলে আসলাম রান্নাঘরে কচুরলতি রান্না করার জন্য, চিংড়ি মাছ দিয়ে সন্ধ্যা রাতের জন্য। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর একটু হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে নিয়েছি কম করে। আর বেশি দিলে হয় কি স্মেলটা ভালো লাগে না। এখন আমি সব মসলা একসাথে দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব, বরফ ছুটে গেছে। আর চিংড়ি মাছটাও আমি সুন্দর করে মশলার সাথে একসাথে কষিয়ে নেব। আর আমার মা সবসময় বলতো যে অল্প অল্প করে একটু আদা রসুন বাটা দিলে হয় কি কচুরলতিটা যে গলার চুলকায় ওটা আর কি চুলকাবে না। এর জন্য আমি একটু একটু করে আদা রসুন বাটাটা দিয়ে নিই। এখানে আমার চিংড়ি মাছটা ভালোভাবে কষানোর জন্য রেখে দিলাম। আর বাকি কাজগুলো একটু কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আপনাদের ভাইয়া লেবু নিয়ে আসছে আর খিরাই নিয়ে আসছে। আর লেবুর যে দাম কি আর বলবো রমজান মাসটা। তো যাই হোক 4টা লেবু চলে যাবে আমাদের কয়েকটা দিন। তো আমার ইফতারের সময় লেবু না হলে ভালোই লাগে না। তো এখানে আপনাদের ভাইয়া ইফতারের সময় 2টা শর্মা নিয়ে আসছে। আমার মেয়েরা শর্মা খেতে চাইছিল ইফতারের সময়। এখানে আমি আলুর চপ বানিয়ে নিয়েছি আর বেগুনি বানিয়ে নিয়েছি। আর আলুর মধ্যে আমি ডিম দিয়ে নিয়েছি। ডিমের চপও বলা যায়, আলুর চপও বলা যায়। তো যাই হোক আমি বেশিরভাগ ডিমের চপই বলি। এটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার মেয়েরা বলতেছে যে আজকে এত ইফতারের আয়োজন করা হয়েছে, তাহলে শর্মাগুলা 2 ভাগ করো, এজন্য সবাই খেতে পারবে। 4 জনে 4 পিস করে নিয়েছি। আমার মেয়ে বলতেছে যে 4 জনে মিলেমিশেই খাবো। তো দেখা যায় যে ওরা খেতে পারবে না, এজন্য আমি শর্মাটা কেটে নিয়েছি। আর এখানে আমি বেলের শরবত বানিয়ে নিচ্ছি। আর বেলটা অনেক ভালো ছিল। আমি বেলটা ফাটাইতে নিছিলাম, পরে দেখি 3 ভাগ হয়ে গেছে। তো যাই হোক এখানে আমি বেলের শরবতটা তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই। আর আমার প্রত্যেক ইফতারের সময় আমার বেলের শরবতটা খেতেই হবে। আমার কাছে বেলের শরবত ছাড়া অন্য কোনো শরবত ভালোই লাগে না। তো বেশিরভাগ সময়ই আমি বেলের শরবত দিয়ে ইফতারি করি। তো এখানে শরবতটা রেডি করে আমি আবার রান্নাঘরে চলে আসলাম চিকেন চপগুলা ভাজার জন্য। আর চিকেন চপগুলো আমার মেয়েরা খুবই পছন্দ করে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি অবাক হয়ে গেছিলাম যে চিকেন চপটা যে এত মজা হবে। তো যাই হোক এইদিকে আবার আপনাদের ভাইয়া একটু সব বাজার করে দিয়ে যে বাইরে গেছিলো। এক ভাইয়া দেখে যে এতগুলো হাদিয়া পাঠাইছে, খেজুর পাঠাইছে। উনি আবার খেজুরের বিজনেস করে, তো এই জন্য আপনাদের ভাইয়াকে বলতেছে যে ভাই এই খেজুরগুলো নিয়ে যান, টাকা দিতে হবে না। তো আপনাদের ভাইয়া আনতে চাইছিল না, তারপরে যাই হোক নিয়ে আসছে আপনাদের ভাইয়া খেজুর। আর আমার কাছে খেজুর অনেক ভালো লাগে আর খেজুরগুলো খেতে অনেক মজাও ছিল। তো যাই হোক ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।